হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসই ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 40 হাউ টু সেট আপ এএমপি ফর ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে আমরা এসই ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 14 এর মধ্যে কি দেখব, যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে যে এএমপি সেট আপ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই টেকনিক্যাল এসইওর আমরা এএমপি ছাড়াও টেকনিক্যাল এসইওর আরো যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি কিভাবে একটা ই কমার্স স্টোর বা সাইট তৈরি করতে হয়, তার উপরেও কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেল আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পরে এখানে আপনার এসইও, তারপরে আপনার ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি আমাদের এখানে টেকনিক্যাল এসইও আমরা কোন বিষয়টা দেখবো, যেখানে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকবে, তো সেই সাইটের মধ্যে আমরা কিভাবে এএমপি সেটআপ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা আমরা জানবো। তো এখান থেকে ধরুন আমরা এএমপি সেটআপ করার আগে প্রথমে তো আমাদের জানতে হবে যে এএমপি কি, সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো এখন এএমপির বিষয়টা কি, তো এএমপি এর পুরো নাম হলো কি অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস। এটা গুগলের তৈরি করা একটি প্রযুক্তি, যা মূলত মোবাইল ডিভাইসে ওয়েবসাইট খুব দ্রুত লোড করার জন্য তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখানে পরে কি বুঝতে পারলাম যে এএমপি এটার ফুল মিনিংটা কি, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। তো এটা কার তৈরি, এটা হচ্ছে গুগলের তৈরি করে একটা প্রযুক্তি। তারপরে এটা কি কাজটা করে, যে এইটা হচ্ছে গিয়ে এখন আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা যাতে মোবাইলে কি হয়, যাতে আমাদের ওয়েবসাইটটা মোবাইলে খুব দ্রুত লোড হয়, সেই কারণে কিন্তু আমরা এএমপি ব্যবহার করি। কারণ এএমপি ধরুন ব্যবহার করলে কি হয়, যে এখানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু দুইটা ভার্সনে কনভার্ট হয়ে যায়। তো এখানে একটা থাকে মোবাইল ভার্সন, আর একটা আমাদের থাকে যে এই যে নর্মাল যে ভার্সন, যেটা ডেস্কটপ ভার্সন, এটা থাকে। তো এখানে মোবাইল ভার্সন কি হলে কি হয়, যে মোবাইলে যেসব ইউজাররা থাকে তারা খুব দ্রুত কি করতে পারে, ওয়েবসাইটটা লোডিং হলে মানে দ্রুত লোড হলে ওয়েবসাইটটা এগুলো কন্টেন্টগুলো তারা খুব মানে ইজিলি দেখতে পারে। তো সেই সুবিধাটা হয় যেহেতু আলাদা এএমপি ব্যবহার করে আলাদা একটা ভার্সন হয়ে যায়। কিন্তু এখন ধরেন যে এই এএমপি ভার্সন আমাদের কখন প্রয়োজন পড়ে, যে এটা যদি মনে করেন আপনি এখান থেকে আপনার সাইটটাকে আপনি নর্মালি কি করেন, আপনি এখানে মোবাইল ফ্রেন্ডনেস আপনি সবকিছু সেট আপ করলেন, মানে মোবাইল ফ্রেন্ডনেস করার জন্য আপনার এখান থেকে যে রেসপন্সিবল বিষয়গুলো করা দরকার, তারপরে মেটা ভিউবোর্ড করা দরকার, সেগুলো আপনি সব করার পরে তারপরে যদি মনে করেন মোবাইল ইউজার আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে দেখতে না পারে, যে সমস্ত কন্টেন্ট গুলা মানে যে বিষয়গুলো সুন্দরভাবে দেখা দরকার আপনার এখানে ওই কম্প্রেস করে আপনার এই মোবাইলের মধ্যে সেই বিষয়গুলো সুন্দরভাবে দেখা না যায়, তো সেই ক্ষেত্রে বা আপনার লোড হতে সময় নেয়, তো সেই কারণে কিন্তু আমাদের গুগল এখানে আমাদের সাজেস্ট করে কি, যে আমাদের এএমপি ব্যবহার করা যায়। এএমপি ব্যবহার করলে কিন্তু ইজিলি ধরেন যে সমস্ত ইগুলা দেখা যায়, কিন্তু এটার আবার কিছু অসুবিধা আছে, সীমাবদ্ধতা আছে, সেগুলো আমরা জানবো। তো এখান থেকে ধরেন আমরা আবার এখানে আসি গুগল ডক্সে আসি, আসার পরে এখন আমাদের এই যে ওয়ার্ডপ্রেসে এএমপি কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেসে এএমপি প্লাগইনের মাধ্যমে আপনার সাইটের প্রতিটি পেজের একটি লাইটওয়েট হালকা ভার্সন তৈরি হয়, যেটা মোবাইলে খুব দ্রুত লোড হয়। এই ভার্সন সাধারণত কম জাভাস্ক্রিপ্ট, কম সিএসএস এবং শুধুমাত্র প্রয়োজনীয় কন্টেন্ট থাকে। তাহলে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে যে ওয়েবসাইটটা থাকে সেই ক্ষেত্রে এখানে কি হয়, যে এএমপি সেট আপ করলে কি হয়, প্রত্যেকটা পেজের লাইটওয়েট হালকা ভার্সন তৈরি হয়, প্রত্যেকটা যে পেজ থাকবে সেটা একটা হালকা লাইটওয়েট ভার্সন তৈরি হয়। আর এখানে কি কাজটা করে, যে এই ভার্সন সাধারণত কম জাভাস্ক্রিপ্ট, যে এই ভার্সনটা এএমপি ভার্সনটা যখন আমাদের মোবাইল ভার্সনটা সেট হবে তখন সেখানে যে জাভাস্ক্রিপ্টের যে কোডিং গুলো থাকে সেগুলো কম জাভাস্ক্রিপ্ট, তারপরে কম সিএসএস যে কোডগুলো আছে এবং শুধুমাত্র প্রয়োজনীয় কন্টেন্ট গুলো থাকে, মানে এখানে সমস্ত কিছু কমপ্রেস করে ফেলায় এই কোডিং এর বিষয়গুলো, তখন কমপ্রেস করে তখন কিন্তু আপনার মোবাইলে তারপর পেজটা দ্রুত লোড হয়। তো এই বিষয়টা বলছে এখানে। এখন তারপরে এএমপি এর সুবিধাগুলো কি, এটার বেনিফিট গুলো আমরা জানি। তো দ্রুত লোডিং টাইম, মোবাইলে পেজগুলো দ্রুত ওপেন হয়। তো ভালো ইউজার এক্সপিরিয়েন্স, ইউজাররা অপেক্ষা না করে কন্টেন্ট দেখতে পারে। এসইওতে সাহায্য করে, দ্রুত লোড হওয়ার জন্য গুগল সার্চ র্যাঙ্কিং এর সহায়ক হতে পারে। তাই লো ব্যান্ডউইথ ইউজারদের জন্য উপযোগী, যাদের ইন্টারনেট স্লো তারা সহজে ব্রাউজ করতে পারে। যদি আপনার ইন্টারনেট লাইনটা আপনার স্লো থাকে সেই ক্ষেত্রে এএমপি ব্যবহার করলে কিন্তু মানে এটা দ্রুত লোড হয়, কিন্তু ইন্টারনেট স্লো থাকলো এই সুবিধাটাও পাওয়া যায়, এই যে এখানে লেখা আছে। তো এগুলো আমরা জানলাম। তারপর এখন এটা কি, যে ওয়ার্ডপ্রেসের মধ্যে এমপি কিভাবে ইনস্টল করতে হবে, যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব, তারপরে অ্যাড নিউ, মানে এই অপশনগুলো দেওয়া আছে এখানে কিভাবে করতে হবে সেটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, এখানে একটু লেখা রাখছি আমি বাস। তারপরে এএমপির কিছু অসুবিধা, কিছু লিমিটেশন আছে কি, যে সব থিম অবলিক প্লাগইনের সাথে সাপোর্ট করে না, যে সব ধরনের থিম বা প্লাগইনের সাথে কিন্তু এএমপি সাপোর্ট করে না। তারপর ডিজাইন অনেকটা সিম্পল বা লিমিটেড হয়ে যায়। দেখেন আমাদের পেজটা নর্মালি যে ডিজাইন থাকে, তো সেই ডিজাইনটা কিন্তু থাকে না, কিছুটা সেই ডিজাইনটা কিন্তু আমাদের যে কি হয়ে যায়, লিমিটেড হয়ে যায়, মানে সিম্পল ডিজাইন হয়ে যায়। আমরা একটা ভালো ডিজাইন করলাম, ধরুন আমাদের এখানে এই যে পেজটার মধ্যে আমরা এই পেজটায় গেলাম,
তো এই পেজটার মধ্যে আমাদের এখানে ধরেন যে সুন্দর ডিজাইনটা করা থাকে সেই ডিজাইনটা কিন্তু আমাদের প্রপারলি ডিজাইনটা থাকে না। এখানে কোন বিষয় কিন্তু আমাদের এখানে সিম্পল নরমাল হয়ে যায় যখন আমাদের এএমপি ইতে ভার্সনে দেখায়। তো এখানে এটা আমাদের এখানে লিমিটেশন, তারপরে কাস্টম ফাংশনালিটি কাজ নাও করতে পারে, আমাদের কাস্টম কোন ফাংশনালিটি থাকে সেগুলো কাজ নাও করতে পারে, এইরকম কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশন গুলা ধর আমরা যদি মানি তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। মানে এখানে আমাদের রিয়েল যে পেজ গুলা যেভাবে দেখাচ্ছে এবার দেখাবে না, অনেক কিছু কমপ্রেস করে অনেক কিছু মানে আপনার লিমিটেশন রেখে দেয়, তারপরে দ্রুত লোড করে আপনার মোবাইলে দেখায় যে আমরা এমপি ব্যবহার করি। কিন্তু আমাদের মেন সুবিধাটা কি, দ্রুত লোড হয় আমাদের মোবাইলের ইউজার দেখাতাম, মানে মোবাইলে দ্রুত লোড হয়। তো আমাদের সাইটটা এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আমি ব্যবহার করলে। আর গুগল আমাদের সাপোর্ট করে ব্যবহার করার জন্য, কারণ দেখা গেছে আপনাদের এখান থেকে ওয়েবসাইটটা যখন মোবাইল আপনার রেসপন্সিভ করা হয়, মেটা ভিউবোর্ড করা হয়, তারপরে যদি ওয়েবসাইটটা মোবাইলে ভিজিটররা সুন্দরভাবে না দেখতে পারে, কারণ মোবাইলে তো ইউজার সংখ্যা বেশি, তো যদি তারা সুন্দরভাবে তার স্ক্রিনে দেখতে না পারে তখন এমপি ব্যবহার বিষয়টা আমাদের প্রয়োজন পড়ে। তো এখানে যে মোবাইল ফ্রেন্ডলেস যে কিভাবে করতে হয় এর উপর কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, যে আপনার ক্লাস 13 এর মধ্যে যে মোবাইল ফ্রেন্ডলিনেস কিভাবে আমরা সেট করতে পারি আমাদের ওয়েবসাইটটা। তো এখানে মোবাইল ফ্রেন্ডলিনেস এর বিষয়গুলো কি এই ভিডিওটা দেখলে কিন্তু ক্লিয়ার হতে পারবেন। তারপর এখানে আমাদের এই মেটা ভিউপোর্ট, এটা কিন্তু আমাদের যে মোবাইলে আমাদের যে এটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটের পেজগুলা, সেটা এখানে এই মেটা ভিউপোর্টের বিষয়টা ব্যবহার করলে কিভাবে বিষয়গুলো শো করে, তো সেটা কিন্তু মেটা ভিউপোর্টে বলা আছে। এই দুইটা ভিডিও আপনারা দেখবেন, দেখলে এই যে আমরা যেটা বলতেছি মোবাইলে আমাদের ওয়েবসাইট এখানে কিভাবে দেখা যাবে, তো সেই বিষয়গুলো কিন্তু দুইটা ভিডিও দেখলে আপনারা আরো বিষয়গুলো জানতে পারবেন। তো এই দুইটা মাধ্যম ব্যবহার করে এই যে মেটা ভিউপোর্ট, মোবাইল ফ্রেন্ডস, এগুলো ব্যবহার করার পরে যদি আমাদের ওয়েবসাইটটা বলছি সুন্দরভাবে ভিজিটর ওদের মোবাইল থেকে দেখতে না পারে, তখনই আমরা কি এখানে যে এএমপি ব্যাপারটা আমরা ব্যবহার করব। তো এএমপি ব্যবহারের জন্য আবার যে লিমিটেশন আছে বলে, ধরুন এখন যদি আপনার কোনো ক্লায়েন্টের কাজ করুন, এখন ক্লায়েন্টকে যদি চায় আপনি ব্যবহার করতে আপনি করবেন, আদারওয়াইজ ধরেন যে ক্লায়েন্ট না বললে এটা ব্যবহার করার প্রয়োজন নাই। যদি নর্মালে আপনার দেখায় মোবাইল ফ্রেন্ডলিনেস বা ভিউপোর্ট করার পরে, তাহলে তো ব্যবহার করার প্রয়োজন নাই। কিন্তু ভালোভাবে না হলে তখন সেই ক্ষেত্রে আমরা এমপি ব্যবহারের দিকে আমরা কি করে আমরা ওই দিকে যাই। আর এমপি ব্যবহার করলে এটা সুবিধা কেন তো বললাম, কিন্তু গুগল এটা আমাদের ধরেন যেটা যেহেতু একটা গুগলের একটা প্রযুক্তি, সেই ক্ষেত্রে গুগল কিন্তু সাপোর্ট করে আমাকে ব্যবহার করার জন্য সাইডে বাস। এটা কিন্তু এটা দুইটা ভার্সন হয়ে যাবে, একটা মোবাইল ভার্সন, একটা ডেস্কটপ নর্মাল ভার্সন থাকে। তো এখন সেই ক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি আমরা দেখবো সেট আপ করার পরে এটার দুইটা ভার্সনে চেঞ্জ হলে যে এখন আপনার এমপি ভার্সনে কিরকম দেখা যায়, নর্মাল ভার্সনে কিরকম দেখা যায়, সেটা কিন্তু আমরা সেট আপ করার পরে প্র্যাকটিক্যালি দেখবো। এখন ধরেন আমরা এখান থেকে তো এই যে এমপির এখানে এই বিষয়গুলো জানলাম, যে লিমিটেশন, তারপর এটার বেনিফিট গুলো, আর এখানে ওয়ার্ডপ্রেসে এমপি কিভাবে কাজ করে, এমপি কি, এই বিষয়গুলো জানলাম। এখন এই যে আপনার এখানে এমপির এই বিষয়গুলো সম্বন্ধে যদি আপনার আরো জানতে চান, আপনার গুগলে সার্চ দিলে হবে এসে, যে আপনি যদি এখানে লেখেন যে হোয়াট ইজ এএমপি ফর ওয়ার্ডপ্রেস, আপনি একটা বাংলা লিখে দিলেন যাতে লেখাগুলো বাংলায় চলে আসে। আচ্ছা, এখন ধরেন আপনি এই যে এআই আপনার এখানে থেকে গুগলের এআই থেকে এখানে কিন্তু লেখাগুলো চলে আসছে, এখানে দেখবেন এটা সুন্দরভাবে লেখা আছে, যেখানে পড়বেন ওয়ার্ডপ্রেস এমপি মানে হলো এসিলেটেড মোবাইল পেজেস। এটি মূলত একটা যে এখানে কি ওপেন সোর্স প্রজেক্ট, যা ওয়েবসাইটের গতি বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে, বিশেষ করে মোবাইল ডিভাইস ব্যবহারকারীর জন্য। এটি একটি বিশেষ ধরনের এইচটিএমএল পেজ, যা সাধারণত এইচটিএমএল পেজের যে দ্রুত লোড হয় এবং ব্যবহারকারী একটি ভালো অভিজ্ঞতা প্রদান করে। এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে এমপি ব্যবহারের যে আপনার এখানে মূল সুবিধাগুলো কি, এই যে মূল সুবিধাগুলো হলো দ্রুত লোড টাইম। এমপি পেজগুলো সাধারণত সাধারণ পেজের তুলনায় অনেক দ্রুত লোড হয়, যা মোবাইল ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ। মোবাইল ব্যবহারকারীর অভিজ্ঞতা, এমপি পেজগুলো বিশেষভাবে মোবাইল ডিভাইসের জন্য তৈরি করা হয়, যা তাদের দ্রুত এবং সহজে সাইট ব্রাউজ করতে সাহায্য করে। তারপর গুগল সার্চের সুবিধা, গুগল সার্চ ইঞ্জিনে এমপি পেজগুলো বিশেষ স্থান পায়, যা আপনার ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে। তারপরে ক্যাশের সুবিধা, এমপি পেজগুলো গুগলের ক্যাশ ভার্সন সংরক্ষণ করা যায়, যা আরো দ্রুত লোড টাইম নিশ্চিত করে। তারপর এখানে ওয়ার্ডপ্রেসে এএমপি ব্যবহার করতে আপনি বিভিন্ন প্লাগইন ব্যবহার করতে পারেন, এই যে এখানে বিষয়গুলো বলা আছে, এগুলো আপনি দেখবেন একটু, বাস এখানে সার্চ দেখলে বুঝতে পারবেন, আরো এসব জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা এএমপি সম্বন্ধে তো আমরা এখান থেকে মোটামুটি জানলাম যে এএমপির বিষয়টা কি। তো এখান থেকে আমরা এখন আমাদের যে এই সাইটটা আছে ওয়ার্ডপ্রেসের সাইটটা, এটার মধ্যে এখন আমরা কি করব, এএমপি ব্যবহার করব। তো এএমপি ব্যবহার করার জন্য এখন আমাদের এখান থেকে আমাদের সাইডের আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসি। তাহলে আমরা এখান থেকে আমরা সাইডের অ্যাডমিন প্যানেলে আসি। তাহলে এখান থেকে আমি লিখি ডব্লিউপি অ্যাডমিন বা শুধু অ্যাডমিন লিখলে হবে। এখন আমার সাইটটা আমি লগ ইন করে ওয়ার্ডপ্রেসে আমি ড্যাশবোর্ডে বা অ্যাডমিন প্যানেলে চলে আসি। বাস, এখানে চলে আসলাম। আসার পরে এখন আমরা চলে যাবো এখান থেকে কোথায়, প্লাগইনসে। আমরা প্লাগইনস আসার পরে অ্যাড প্লাগইনস, বাস এখান থেকে আমরা এই যে অ্যাড প্লাগইনস, এখান থেকে আমরা প্লাগইনসটা সার্চ করব। প্লাগইনসের নামটা কি, এএমপি। বাস এএমপি লেখার পরে বাস এখন আমাদের এই যে এখানে প্লাগইনসটা প্রথমে চলে আসছে এএমপি।
তাহলে এটা এই যে এই প্লাগইনসটা কিন্তু এটা ধরেন আমাদের এই যে এখানে কম্পেটেবল উইথ ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। তো এটা আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সনের জন্য এই প্লাগইনসটা, এটা গুগলের একটা প্রযুক্তি। তো এখন এই যে এএমপি ভার্সনটা আর এই যে এখানে ওয়ার্ডপ্রেস, এটা দুইটা কিন্তু একই কোম্পানি। তো এএমপি আর ওয়ার্ডপ্রেস এই দুইটা কিন্তু আমাদের একই কোম্পানি। এখন কিন্তু এটা আমাদের ওয়ার্ডপ্রেস ধরেন অবশ্যই সাপোর্ট করে আমাদের এটা ব্যবহার করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এই প্লাগইনসটা এখন আমরা ইনস্টল করে তারপর আমরা এখান থেকে অ্যাক্টিভ করব। আমরা ইনস্টল নাও ক্লিক করি। বাস আমাদের প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পর এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করি। বাস প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। বাস অ্যাক্টিভ হওয়ার পরে এখন আমাদের এই যে প্লাগইনসের মধ্যে থেকে আমরা এদিকে আসে দেখেন এএমপি এখানে চলে আসছে। এখন আমরা এএমপির এই যে এখানে যদি আমরা সেটিংয়ে ক্লিক করে আমরা এখান থেকে সেটিং করতে পারি, বা আমরা এই যে এখান থেকে আমরা একটু নিচ দিকে আসলে আমাদের কিন্তু এখানে নিচে আমাদের এএমপি চলে আসে। আমরা একটু নিচ দিকে আসলে এই ধরনের এখানে এএমপি লেখা আছে, এই যে এখন আমরা একটু নিচ দিকে আসলে এখন এখানেও এএমপি লেখা আছে। এই যে আমরা এই যে এখানে দেখবেন এখানে, বা সরাসরি আপনি এখান থেকে করতে পারেন। এই যে আমরা উপরে যেখানে দেখলাম এখান থেকে সেটিং দিতে পারেন, বা বলছে আপনি নিচে আসলে এই যে এমপি এখান থেকে যে আপনার এই যে সেটিং অপশন এখানে ক্লিক করবেন। বাস সেটিং অপশনে ক্লিক করার পরে এএমপি সেটিং অপশন চলে আসলো। বাস আসার পরে এখন আমাদের এখানে কি কাজ করব, এখন আমরা কিন্তু এখানে কনফিগার এএমপি, আমরা এখান থেকে এএমপিটা আমরা কি কনফিগার করে নিতে পারি। এই যে ওপেন উইজার্ডে যে আমরা এখানে আমরা প্রথমে এই এএমপি আমরা কনফিগার করে নিয়ে তারপর এখান থেকে আমরা অন্যান্য বিষয়গুলো করতে পারি। অথবা চাইলে আপনি শুরুতে এখানে কি করতে পারেন, আপনার এই সাইটটা আপনি স্ক্যান করতে পারেন। তারপরে এখান থেকে আপনি নিচে আসলে এই যে এখানে এই যে আপনি নিচে আসেন এখান থেকে কিন্তু এই যে টেমপ্লেট আপনার মোড তারপরে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখাই দিয়ে তারপরে ইচ্ছাগুলো আমরা কিন্তু এখানে এই যে ওপেন উইজার্ডের কাজটা করতে পারি। অথবা প্রথমে আমরা এটা করে নিই, তারপর বাকি বিষয়গুলো আমরা সেট করব। আমরা কনফিগার এএমপি আমরা এখান থেকে ওপেন উইজার্ড আমরা এখানে ক্লিক করি। বাস এখানে আসার পরে এখন এখান থেকে আমাদের অফিসিয়াল এএমপি প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এখান থেকে এই বিষয়গুলো আমাদের করতে হবে। তখন এএমপি ফর ওয়ার্ডপ্রেস এখান থেকে এই যে এগুলো আপনার কি লেখা আছে একটু পড়বেন। বাস এখন এগুলো পড়ার পরে আপনারা এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করবেন। বাস এখন আমরা নেক্সটে ক্লিক করি। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, একটা ডেভেলপার অর আপনার টেকনিক্যাল সাবি, আর একটা আছে নন টেকনিক্যাল অর ওয়াচিং এ সিম্পল সেটআপ। তাহলে এখান থেকে আমরা তো ডেভেলপার, আপনি যদি ডেভেলপার হন অথবা আপনার টেকনিক্যাল আপনার সাবি এই দুইটা একটা হন, তাহলে আপনি এটা সেট করতে পারেন। তো এটা আমরা করবো না, আমরা এখান থেকে ইজিলি কাজটা করার জন্য আমরা এখান থেকে এই যে নন টেকনিক্যাল আমরা এই অপশনটা সিলেক্ট করব। তাহলে আমরা এটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি। বাস আমাদের সাইটটা স্ক্যান হচ্ছে। এখন আমরা একটু ওয়েট করি। 6 ইউআরএল আমাদের এখানে 610 ইউআরএল এর মধ্যে 6 ইউআরএল আমাদের স্ক্যানিং হয়ে গেল। এখন আমাদের চেকিং ক্যাটাগরি চেকিং করতেছে, তাহলে আমাদের স্ক্যান হইতে একটা সময় নেবে, আমরা একটু ওয়েট করি। এখান থেকে আমাদের সাইটটা স্ক্যান হয়ে গেল, কিন্তু স্ক্যান হওয়ার পরে কি বলছে, স্ক্যান ফেল, সাইট স্ক্যান ওয়াজ আনসাকসেসফুল, মানে সাইটটা আমাদের এখানে ভালো হবে আনসাকসেসফুল হবে এখানে স্ক্যান হলো। তাহলে আমাদের এখানে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে স্ক্যানটা হয় না। বাস আমরা এখান থেকে পরবর্তীতে আমরা আবার একটু রিস্ক্যান করে নিব। এখানে যত স্ক্যানটা আমাদের কমপ্লিটলি ভালোভাবে হয় নাই, তাহলে আমরা এখানে কাজটা কমপ্লিট করার পর আবার আমরা পুনরায় এটা রিস্ক্যান করে নিতে পারবো, সমস্যা নেই। এখন এই অবস্থা আসার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। বাস নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের তিনটা অপশন দেওয়া আছে, রিডার, ট্রানজিশনাল আর স্ট্যান্ডার্ড। তিনটার মধ্যে আমরা কোনটা ব্যবহার করব, রিডার। তো এটা আমাদের ইজিলি কাজ করার জন্য আমরা রিডার এটা ব্যবহার করব। বাস রিডার দেখানোর পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। বাস তারপর এখানে আমাদের থিম সিলেকশন থেকে আমরা কোন থিমটা সিলেক্ট করব, আমরা এদিকে আসার পর আমরা নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে আমরা এখান থেকে আরো নিচে আসলে এই যে আমাদের এএমপি লিগাসি, আমরা এই থিমটা ব্যবহার করব। যেহেতু এটা আমাদের এএমপির এখানে নিজস্ব থিম এএমপি লিগাসি, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করি। সেভিং ইউর সেটিং, আমাদের সেটিংগুলো সেভিং হচ্ছে। বাস এখন আমাদের এখান থেকে সেভিং হওয়ার পর ডান, মানে আমাদের কাজটা ডান হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন রিভিউ দেখাচ্ছে যে এখন দেখেন এই যে আমাদের কিরকম দেখাবে, যে আমাদের একটা পোস্ট কিন্তু দেখাচ্ছে যেরকম দেখা যাবে। দেখেন এমপিতে গেলে এই যে আমাদের পোস্ট গুলো এই যে কিরকম দেখা যাবে দেখাচ্ছে। এখানে ধরুন এই যে পোস্ট গুলো কিরকম দেখাবে একটু স্যাম্পল দেখাচ্ছে এখানে। বাস এখন যদি চান আপনার চাইলে কাস্টমাইজ আরো কাস্টমাইজ করতে পারেন, আমরা আর কাস্টমাইজ করবো না, আপনার চাইলে করতে পারেন। এখান থেকে আমাদের ডান, কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দেবো। বাস আমরা ক্লোজ করে দিয়ে আমরা এখানে চলে আসলাম। বা চলে আসার পরে এখন আমরা এই যে বলছিলাম যে আমাদের স্ক্যানটা মানে সাকসেসফুলি হয় নাই, স্ক্যানটা ফেল দেখাচ্ছিল। এখন এই যে সাইট স্ক্যান আমরা চাইলে কিন্তু এখান থেকে এই যে সাইট স্ক্যানের আমরা এই যে রিস্ক্যান সাইট, আমাদের সাইটটা আমরা এখান থেকে পুনরায় আবার স্ক্যান করে নিতে পারি।
তাহলে এই যে রিস্ক্যান সাইট আমরা এখান থেকে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের সাইটটা আমরা চাইলে এখান থেকে আবার পুনরায় রিস্ক্যান করে নিতে পারি, অপশন দেওয়া আছে এখানে। বাস এই আমাদের সাইটটা কিন্তু আমরা রিস্ক্যান করে নিলাম। বাস এখান থেকে রিস্ক্যান করার পরে এখন ধরুন আমরা এই যে রিভিউ, এখানে যে রিভিউর বিষয় দেখাচ্ছে, তারপরে যে এখানে টেমপ্লেট মোডগুলা আমাদের এখানে যে রিডার যেটা সিলেক্ট করছি রিডার, এখানে এটা কিন্তু রিকমেন্ডেড, তারপর ট্রানজাকশনাল এটা আমাদের রিকমেন্ড করছে, এটা রিকমেন্ড করেন আপনি চাইলে এটাও নিতে পারেন, কিন্তু আমাদের এটা আমরা সিলেক্ট করছিলাম, এটা এখানে আছে, এটা রাখবো। বাস তারপরে অ্যাডভান্স সেটিং থেকে এখানে এই সাপোর্টার টিমের মধ্যে থেকে আমরা কিন্তু পোস্টার পেজ এই দুইটার মধ্যে শুধু কাজ করবে আমাদের এমপির বিষয়, এই কন্টেন্টটা পোস্টার পেজের মধ্যে, কিন্তু আরো কিন্তু এখানে 4টা বিষয় দেওয়া আছে। আপনি জানতে সবগুলা বিষয় আপনি সেট করে দিবেন এমপি হিসাবে, তাহলে সবগুলো আপনি টিক মার দিয়ে দিবেন। আমি সবগুলো টিক মার দিলাম, এই সবগুলা বিষয় আমাদের সাইডের মধ্যে এমপি তে কাজ করবে। তারপরে এখান থেকে এটা করার পরে এখন এটা আমরা এইভাবে রাখলাম। তারপরে এখানে আমাদের প্লাগইনস, এর মধ্যে আমাদের যে প্লাগইনস যে বিষয়গুলো সবগুলো অ্যাক্টিভ আছে। তো এখানে এই যে আপনার ডাব্লিউপি কোড লাইট এটা এখানে অ্যাক্টিভ এরকম দেখাচ্ছে। আপনি যদি এটা এখানে অ্যাক্টিভ না রাখতে চান তাহলে আপনি এই যে এটা করে দিতে পারেন, যদি এটা আপনি মনে করেন অ্যাক্টিভ রাখবেন না, তাই আমি অ্যাক্টিভ এটাও রাখবো। তো সব বিষয়গুলো যেভাবে আছে এভাবে থাকবে। তারপর আমার অ্যানালিটিক্স যেভাবে আছে এভাবে থাকবে, এগুলো কিছু করতে হবে না। তারপর এখানে এটা যা আছে তাই থাকবে। তারপর এখানে এখানে পেয়ার্ড ইউআরএল স্ট্রাকচারটা আমার কি রাখবো, এটা আমার এখানে সেট করতে হবে। এখানে কিন্তু আপনার এই যে কোয়েরি প্যারামিটার, এটার মধ্যে গেলে আমাদের এমপির যে ইউআরএল গুলো দেখেন এইভাবে দেখাবে, যে এখানে যে আপনার কোশ্চেন মার্ক দিয়ে এমপি ইকুয়াল এটা লিখলে আপনার এই যে কোয়েরি প্যারামিটার এইভাবে দেখতে পারবেন। আর যেখানে পাথ এটা দিলে আপনি যদি এটাতে সেট করে দেন, তাহলে এক্সাম্পল কিরকম হয় দেখেন এইভাবে আপনার এই যে পেজের পরে এই যে এখানে দেন ইউআরএল, পেজের পরে আমাদের এই যে এমপি দিতে হবে। যদি আমরা এটা সেট করি, এখানে প্রত্যেকটা আপনি দেখবেন আপনি কিভাবে চান। আর যে লিগাসি এটা দেন ট্রানজাকশনাল, তো এইভাবে এটা এইভাবে সেট হবে। তাহলে এগুলো আমরা কোনটা রাখবো, আমরা এই যে যেহেতু রিডার আমরা সেট করছি, আমরা লিগাসি রিডার আমরা এটা রাখবো। তাই এটার মধ্যে রাখলে যে এরকম স্যাম্পল দেখাচ্ছে আমরা এটা রাখবো। তাহলে এটা আমরা সিলেক্ট করে দিব, বা সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন এটার মধ্যে দেখেন এখানে পেজটা কিরকম দেখাচ্ছে, এই যে আপনার পেজটার পরে এই যে আপনার এখানে ওই যে কোশ্চেন মার্ক দিয়ে আপনি এমপি লিখলে আপনার এমপির আপনার ফরম্যাটে আপনার মোবাইল ভার্সনে আপনার পেজটা দেখাবে। এই যে একটা স্যাম্পল দেখাচ্ছে এখানে। তো আমরা এটা রাখলাম, রাখার পরে এখন আদার্স এর মধ্যে কোনো কিছু নাই। তাহলে এখান থেকে আমি যে বিষয়গুলো এখন সেভ করলাম, এই সমস্ত বিষয়গুলো আমাকে এখানে এভাবে রাখতে গেলে সেভ করতে হবে। লাস্টে এখান থেকে এই যে সেভ, এই বাটনে আমি ক্লিক করব। বাস এখন আমার সমস্ত অপশনগুলো সেভ হয়ে গেল। বা সেভ হওয়ার পরে কিন্তু এই যে আবার এখানে স্ক্যান হচ্ছে, কারণ আমি অনেক কিছু তো এখানে চেঞ্জ করছি না। চেঞ্জ করার পরে কিন্তু এই দেখেন অটোমেটিক্যালি আবার সাইটটা আমার স্ক্যান হচ্ছে, কারণ এখানে ধরুন আমি নতুন কিছু অপশন আবার সেট করে দিলাম। সেট করার পরে সেভ করলে আবার অটোমেটিক এখান থেকে সাইটটা আপনার রিস্ক্যান হয়, পুনরায় স্ক্যান হয়। তাহলে আপনি এখানে সাইটের মধ্যে নতুন কোনো কিছু চেঞ্জ করলে সাথে সাথে আবার কি করবেন, রিস্ক্যান করে নেবেন, যাতে আপনার এখানে নতুন বিষয়গুলো সেট করার পরে যাতে রিস্ক্যান হয়ে ওই সমস্ত বিষয়গুলো আপনার সাইটে এমপি হিসেবে শো করে। বাস এইভাবে বিষয়গুলো আপনি এখানে করবেন। বাস এখন ধরুন আমরা এই যে এখানে বিষয়গুলো করলাম, করার পরে লাস্টে এখন আমরা এখান থেকে যে এই যে ইউআরএল যেটা সেট করছিলাম, এই যে এইভাবে কিন্তু আমরা এখান থেকে পেজটা এমপিতে দেখাবে। তাহলে এই যে এখানে আমার যে পেজটা দেখাচ্ছে লাস্টে, এখানে এই যে আমার টেস্ট পেজটা যেটা আছে, এখন যদি এই ইউআরএলটা আমি এখান থেকে ধরুন কি করি, আমি এখান থেকে ইউআরএলটা আমি চলে আসি যে গো টু, এই যে এখানে ধরুন আমি যাই আমার ইউআরএল টেস্ট পেজের এমপিতে আমি যাই। যারপর দেখেন এই যে আমার কিন্তু এমপি হিসাবে আমার এই যে টেস্ট পেজটা যেটা আছে আমার এই সাইডে, টেস্ট পেজটা কিন্তু এইভাবে শো করছে, এইভাবে টেস্ট পেজটা আছে মোবাইলে, এই যে মোবাইল ভার্সনে। এখন এই মোবাইল ভার্সন এরকম দেখাচ্ছে, কিন্তু এটার আমার মানে নর্মাল ভার্সন কেমন ডেস্কটপে, সেটা আমি এক্সিট, এই যে মোবাইল ভার্সনতে ক্লিক করি, মোবাইল ভার্সন এক্সিট করলাম। করার পরে এখন আমার কিন্তু এই দেখেন এখানে টেস্ট পেজটা এই যে এরকম, টেস্ট পেজটা এই যে এরকম আমার নর্মালে, কিন্তু আমার মোবাইল ভার্সনে কিরকম দেখাচ্ছে সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন এটা দেখার পরে এখন যদি মনে করেন এটা তো এক্সাম্পল সহ টেস্ট পেজটা আসছে, এখন আমার এছাড়াও তো আরো এখানে বিভিন্ন পেজ আছে। ধরুন এখান থেকে এই যে নিউ অ্যারাইভাল যে পেজটা আছে, এই পেজটা কিন্তু নর্মালে এইভাবে দেখাচ্ছে আমার সাইডে। এখন এই পেজটা ধরুন আমার এখান থেকে আমার এই যে এমপি ভার্সনে কিরকম, মোবাইল ভার্সনে কিরকম, তো সেটা দেখার জন্য আমার কি করতে হবে, এই যে এখানে আমার পেজের নামের পর স্ল্যাশ দিয়ে এখানে যে এটা দেখাচ্ছে, এই যে আপনার এখানে কোশ্চেন চিহ্ন দিয়ে আপনি এমপি লিখতে হবে। তাহলে এই যে এখানে সেম সিস্টেমটা দেখাচ্ছে, যেহেতু আমি এটা সেট করছি, আপনার যেটা সেট করবেন সেটার মধ্যে এই লাস্টে দেখবেন যে এমপি কিভাবে লিখতে হয়। তো আমি এখান থেকে এখানে এই কোশ্চেন মার্ক দিয়ে এমপি লেখা দিব। আমার এই যে পেজের নামের পরে এই পেজটার নামের এই যে মোস্ট পপুলার স্ল্যাশের পরে আমি কি সেমিকোলন দিয়ে আমি কি লিখবো, এএমপি। এটা লেখার পরে আমি এন্টার প্রেস করি। এখন দেখবেন আমার এই পেজটা এই যে মোবাইলে এরকম চলে আসছে। তাহলে আমার এই নিউ অ্যারাইভালের যে পেজটা আছে এটা আমার মোবাইল ভার্সনে কিরকম দেখাবে দেখেন, এই যে এরকম ভাবে প্রোডাক্টগুলো, এই দেখেন প্রোডাক্টগুলো এইভাবে দেখাবে। এখন ভিজিটররা কি করবে, যখন আমাদের তাদের মোবাইল থেকে দেখবে তখন তারা কিন্তু এইভাবে দেখতে পারবে আমাদের এই পেজটার মধ্যে যে প্রোডাক্টগুলো যেগুলো আছে, এই যে এইবার দেখাচ্ছে, এই যে এইবার দেখাচ্ছে নিচে আসলে এই দেখেন এক্সিট মোবাইল ভার্সন। এখন আমি এখানে ক্লিক করলে মোবাইল ভার্সনে এক্সিট হয়ে আবার আগের মতো এখানে নর্মাল এই দেখেন ভার্সনে চলে আসছে। এটা কিন্তু এমপির কাজ করে। তারপর ধরুন এই যে কন্ট্যাক্ট পেজটা আমরা যদি দেই,
কন্ট্যাক্ট পেজটা গেলে দেখেন বর্তমানে কিন্তু কন্ট্যাক্ট পেজের মধ্যে নেম, ইমেল, কন্ট্যাক্ট এই বিষয়গুলো কিন্তু এবার দেখাচ্ছে। এখন আমাদের এই যে নর্মাল মোডে, তাহলে ডেস্কটপ এরকম নর্মাল মোডে দেখাচ্ছে। এখন মোবাইলে যখন ভিজিটররা দেখবে তখন কিভাবে দেখাবে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে পেজের নামের পরে স্ল্যাশের পরে আমি কোশ্চেন দিয়ে কি দিব, AMP দিয়ে আমি এন্টার প্রেস করবো। বাস এখন তো এই যে কন্ট্যাক্ট আস এই দেখেন এইভাবে বিষয়গুলো দেখাচ্ছে। তাই এখন এইভাবে মোবাইলের বাসনে এই কন্ট্যাক্ট আস বা যে কোনো পেজ সেটা কিন্তু এইভাবে ভিজিটররা দেখতে পারবে। এখন এক্সিট মোবাইল বাসনে ক্লিক করলাম, বাস আবার আগের মতো চলে আসলো। তাইলে আমরা কিন্তু এখানে প্র্যাকটিক্যালি দেখলাম যে আমাদের আসলে অ্যাকচুয়ালি আমাদের সাইটের মধ্যে যদি এই AMP আমরা ব্যবহার করি বা সেট আপ করি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি প্রতিক্রিয়াটা হয় আমাদের মোবাইল ভার্সনে আমাদের সাইটটাকে, সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। তো আপনি যদি চান আপনার সাইটটাকে আপনি এই AMP দিয়ে সেট আপ করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। সেটা কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম। তারপরে এই যে বলছে যে আপনার এই যে AMP যেটা আছে এখানে কিন্তু আপনি যেটা ব্যবহার করবেন, এই যে আপনি ইউআরএল হিসাবে এইভাবে আপনি চাইলে আপনি যদি এটা দেন তাহলে গিয়ে দেবেন এক্সাম্পল হিসাবে এই যে এইভাবে লিখতে হবে আপনাকে। আবার যদি আপনি এটা দেন বা এই যে যেটা দেন, এই যে আপনি এটা দেন, এটা দিন এইভাবে এই যে কোশ্চেন দিয়ে AMP টা 1 দিতে হবে। তাহলে আমার তো এগুলো আমি দেখাবো না, আমার লাস্টে যেটা ছিল আমি এটা সেট করে দিয়েছিলাম, এই যে এটা সেট করেছিলাম আমার এটাই থাকবে। বাস এখন এইভাবে কিন্তু আমরা এখান থেকে কাজটা করতে পারি। বাস এখান থেকে তাইলে এখন আমরা এখান থেকে তাইলে কি কাজটা দেখলাম যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটটা থাকবে। তো সেই সাইটটার মধ্যে এখান থেকে কিভাবে আমাদের যে মোবাইল ইউজারদের জন্য মোবাইল ভার্সন এখান থেকে AMP সেটের মাধ্যমে যে আমাদের যে দুইটা ভার্সন, মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন, সেই ক্ষেত্রে মোবাইল ভার্সনে এই যে আমাদের AMP সেট আপ করলে কিভাবে ভিজিটর আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবে, পাশাপাশি AMP কিভাবে আমরা সেট আপ করতে পারি, AMP এর বিষয় কি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই SEO ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 40 হাউ টু সেট আপ AMP ফর ওয়ার্ডপ্রেস, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।